চলে এসেছি চাকলা লোকনাথ মন্দিরের সম্পূর্ণ ভিডিও ও ডিটেলস নিয়ে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ কিভাবে যেতে হবে সেই ডিটেলসটা আমি দিতে পারবো না, যেহেতু আমাদের গাড়ি বুক করা ছিল। লোকেশনের ডিটেলস দিতে না পারলেও মন্দিরের ডিটেলস আমি যতটুকু নিজে জেনেছি সেটুকুই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো চারিদিকের এই রকম সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তো আমরা মন্দিরে পৌঁছালাম। আর গিয়েই প্রথমে পুজো দেওয়ার জন্য কিনে নিয়েছিলাম ডালা। মন্দিরের এরিয়াটা এতটাই বড় যে পুরোটা ঘুরে না দেখতে পারলে তো মনই ভরবে না, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, আমরা যখন পুজো দিতে ঢুকি তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে, জন্য আমরা মন্দিরটা তো ঘুরে দেখতে পারলামই না পুরোটা, শুধু পুজো দিয়ে খাওয়া দাওয়া করেই বেরিয়ে আসতে হয়েছিল। এবার আসি ডিটেলসে। এখানে তোমরা দু রকম ভাবে পুজো দিতে পারবে, একটা বিনামূল্যে, একটা মূল্যে। এই যে লম্বা লাইনটা দেখছো, এটার জন্য তোমাদের প্রতিজন 100 টাকা করে টিকিট কেটে লাইনে দাঁড়াতে হবে পুজো দেওয়ার জন্য। আর বিনামূল্যের পুজোটা ঠিক এই রকম, যেখানে শুধু একটা লোকনাথ বাবার মূর্তি রেখে নর্মালি তুমি পুজো দিতে পারবে। যারা 100 টাকার টিকিটটা কাটবে পুজো দেওয়ার জন্য, তাদের এই রকম সুন্দর কাঁচের ঠান্ডা ঘরে ঢুকিয়ে অঞ্জলি দিয়ে সময় নিয়ে খুব সুন্দর করে পুজো করে দেবো। আমাদের তো পুজো দেওয়া শেষ হলো, যেহেতু বৃষ্টির জন্য মন্দিরের বাইরে ঘুরতে পারিনি, তাই মন্দিরের ভেতরটাই এদিক ওদিক একটু ঘুরে টুরে দেখছিলাম। আমার মতে যারা একবারই যাবে তাদের এইভাবে শান্তি করে পুজো দেওয়াটাই ভালো। এখান থেকে আমরা আরও একটা লোকনাথ মন্দিরে গিয়েছিলাম, যেখানে গিয়ে আমার মনে হয়েছে ওটাই হয়তো আসল মন্দির ছিল। তো সেটার ভিডিও আমি পরের পার্টে নিয়ে আসবো। এখানে যদি তোমরা খাওয়া দাওয়া করতে চাও তাহলেও দুরকম ব্যবস্থা রয়েছে, একটা হচ্ছে 40 টাকার, একটা হচ্ছে 80 টাকার। 40 টাকার আইটেমে থাকবে নর্মালি খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়। আর 80 টাকা যেটা মহাভোজ থালি এখানকার বলা হয়, সেখানে তোমরা পেয়ে যাবে খিচুড়ি, সাথে একটা তরকারি, পোলাও, তার সাথেও একটা তরকারি, আর থাকবে চাটনি, পাঁপড়, পায়েস। আজ এই পর্যন্তই